আলহাজ, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা বলতাম তোকে। এগুলো আমার মা তো জানিস তো, হ্যাঁ ভাই জানি। আমার 2000 টাকা মতো দরকার। টাকা তো আমার কাছে নাই ভাই, টাকা থাকলে তোমাকে দিত ভাই। আমিও তো বুঝতে পারছি ভাই তোমার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাই, যা তো। আচ্ছা মুশারফ, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। টাকার জন্য তো মেলা জায়গায় ঘুরলাম গো। মায়ের তো বাইরে আছে দিন দিন, টাকা তো ম্যানেজ করতে পারলাম না। তোমার চাচা তো অনেক টাকা। চাচা কি টাকা পয়সা দিবে গো? কেন দিবে না? চাচা তো তোমাদেরই রক্ত। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে চাচার কাছে যাই। ঠিক আছে, আচ্ছা, দোয়া করি। অবশ্যই তো। আব্দুল হাকিম লুৎফার উঠ, তোরা সামনে আয়। তারা হলো ওই বাগানটা পরিষ্কার করগা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হলো বলো? কাকা, আমি তো একটা দরকারের জন্য আপনার কাছে আসলাম। কি দরকার হয়েছে? দরকার হলো কাকা, আপনি তো জানেন যে আমার মা অনেকদিন থেকে অসুস্থ পড়ে আছে। হ্যাঁ, আমার মাকে দ্রুত অপারেশন করাতে হবে, তো কিছু টাকা পয়সা লাগবে। টাকা পয়সা লি কি করবি? বুড়া মানুষ, কবে আছে কবে নাই, মরে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। যা, টাকা পয়সা তুই এমনি খরচ করে লাভ নাই, যা। টাকা আমাকে দেখতে পারবো না আমি, যা। কাকা, এটা বললে হয়? কারণ আমার আব্বাকে ছোটবেলায় মারা গেছে, কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, খায় না খেয়ে আমাকে মানুষ করেছে। সে মার আমি মৃত্যু কামনা কিভাবে করি? টাকা আমাকে দিতে পারবো না, দিতে পারলে একটা শর্ত আছে, শর্ত হলো তোর জমির ভিটা আমাকে দেয়া লাগবে। তো কাকা, আপনি জমির ভিটা লিবেন বলছেন, তাহলে আমরা কোথায় থাকবো? যে খেয়ে থাকবি সেটা তোদের বিষয়। আমাকে যদি টাকা লিখতে চাস তাহলে জমির ভিটি লিখে দেওয়া লাগবে, তাছাড়া আমি টাকা দিতে পারবো না। একটা কথা বলে দিন তোকে, যা। কাকা ঠিক আছে, তাহলে আমি জমি দিতে রাজি। আমার টাকা লাগবে, আমার মাকে বাঁচানো লাগবে। তাহলে বুঝতে পারছিস, তাহলে ভালো, যা কাগজপাতি রেডি কর, গাড়ি সন্ধ্যের সময় এসে টাকা লিখ, যা। আচ্ছা ঠিক আছে দাদা, গেলাম, আসি তাহলে। আচ্ছা যা তাহলে। আব্বা, ভাইকে কেন টাকা দিলেন না? তুই ছোট মানুষ, বুঝবি নাকি? যা বাড়ি, যা বাইরে দিতে পারবি, যা।